আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোন, আজকে আমরা আলোচনা করব রোজা ভঙ্গের কারণসমূহ নিয়ে। রোজা রেখে এমন কিছু কাজ আছে যেই কাজগুলো থেকে রোজাদারকে বিরত থাকতে হবে, যে কাজগুলো করলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে, তার রোজা নষ্ট হয়ে যাবে। সেরকম কাজগুলোর সাথে আজ আমরা পরিচিত হব, যে কাজগুলো সিয়াম ভঙ্গ করে দেয় বা যেগুলো করলে রোজা নষ্ট হয়ে যায়। তার মধ্য হতে সর্বপ্রথম হলো কোনো প্রকার খাদ্য গ্রহণ করলে, কোনো কিছু খেলে আমাদের রোজা নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হলো কোনো কিছু পান করলে আমাদের রোজা নষ্ট হয়ে যাবে, চাই সেটা পানি পান হোক বা ধূমপান অথবা যে কোনো ধরনের পান। যে কোনো ধরনের পান করলে, পানীয় গ্রহণ করলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। তৃতীয় নাম্বার হলো স্ত্রী সহবাস। রোজা রেখে যদি কোনো মানুষ শারীরিক মিলন করে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। আর 4 নাম্বার কারণ, প্রায় কাছাকাছি বলা যেতে পারে, যদি কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে বীর্যপাত করে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এই 4টি কারণ যেগুলো আমরা শুনলাম, কোনো কিছু খাওয়া, কোনো কিছু পান করা, স্ত্রী সহবাস করা বা ইচ্ছাকৃতভাবে বীর্যপাত করা, এই 4টি কাজ নিষিদ্ধ, সেটা আমরা বুঝতে পেরেছি সূরা বাকারার 187 নম্বর আয়াত থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেছেন, ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। এখন তোমরা ইফতারের পর থেকে স্ত্রী সহবাস করতে পারো সাহরির আগ পর্যন্ত। ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। সকাল যখন শুরু হয়, প্রভাত যখন শুরু হয়, তার আগ পর্যন্ত তোমরা খাদ্য ও পানীয় গ্রহণ করো। এই আয়াত থেকে আমরা স্ত্রী সহবাস, খাবার ও পানীয় গ্রহণ করার একটা সময়সীমা পেলাম। তার মানে রোজা রেখে এই কাজগুলো করা যাবে না। অর্থাৎ আল্লাহ তাআলা ইফতারের পর থেকে সুবহে সাদিক পর্যন্ত এই কাজগুলোর অনুমোদন দিচ্ছেন এবং সেহরি থেকে ইফতার পর্যন্ত এই কাজগুলো থেকে বিরত থাকতে বলছেন। আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। অতঃপর তোমরা তোমাদের রোজাকে রাত পর্যন্ত পূর্ণ করো। আমরা এখানে সূরা বাকারার 187 নম্বর আয়াত থেকে বেশ কিছু কারণ জানতে পারলাম। রোজা রাখা অবস্থায় কোন কোন কাজগুলো করা যাবে না এবং এর সময়সীমা কতটুকু এবং কোন সময়ের পর থেকে করা যাবে। অর্থাৎ সাহারি থেকে ইফতার পর্যন্ত এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে এবং ইফতার থেকে সাহারি পর্যন্ত এই কাজগুলো করা যাবে। এবং আমরা আরও বিস্তারিত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ রোজা ভাঙ্গার কারণ নিয়ে। তার মধ্যে হতে আরেকটি হলো যে কোনো ব্যক্তি যদি রোজা থাকা অবস্থায় ইনজেকশন নেয়, যেটা হচ্ছে এনার্জিযুক্ত ইনজেকশন, তাহলে তার রোজা ভেঙে যাবে। এমনইভাবে যদি কোনো ব্যক্তি এনার্জিযুক্ত স্যালাইন নেয় তাহলে তার রোজাও ভেঙে যাবে। রোজা ভাঙ্গার আরও একটি কারণ হলো, কেউ যদি সময় আছে ভেবে সুবহে সাদিকের পরও সেহরি করে, অতঃপর সে জানতে পারে যে সেহরির সময় ছিল না, তাহলে তার রোজা ভেঙে যাবে। এমনইভাবে কোনো ব্যক্তি যদি সময় হয়ে গিয়েছে ভেবে ইফতার করে নেয় এবং ইফতারের সময় আরও বাকি থাকে, তাহলে তার রোজাও ভেঙে যাবে। প্রিয় দর্শক, যদি কোনো রকমভাবে আমাদের রোজা ভঙ্গ হয়ে যায় তাহলে পুনরায় আমাদের রোজাটাকে রাখতে হবে, কাজা করতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে কাফফারাও আদায় করতে হবে। রোজার কাফফারা কী এবং কতটুকু, সে বিষয়ে আমরা অন্য পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আজ আমরা শুধু জানলাম রোজা ভঙ্গের কারণগুলো কী কী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত কারণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।